আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আজকে পৃথিবীর মুখে কিছু কিছু দেশে মুসলিম যেভাবে নির্যাতিত হচ্ছে, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, অবহেলিত, এনারা মুসলিম যেভাবে হচ্ছে, আজকে একটা ইস্যু এসছে যে মুসলিম মানে সন্ত্রাসবাদী, মুসলিম এটা কি ওদেরকে আগে জানতে হবে। মুসলিম কোনোদিন হতে পারে না, মুসলিম কোনোদিন জিহাদি হতে পারে না। মুসলিম কোথায় জিহাদি হয়, কোথায় মুসলিম করে, কোথায় যুদ্ধ করে, কেন করে, এগুলো আপনারা জানেন না। অযথাই ভাবে আপনারা আমাদেরকে মুসলিম আপনাদের একটা সবসময় আতঙ্ক থাকেন আপনারা। আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, ওই জায়গায় হিন্দুরা সুরক্ষিত আছে যে জায়গায় মুসলিমরা আছে। মুসলিমরা যাদের পাশে, হিন্দু ভাইয়ের পাশে আছে, মুসলিম ভাই হিন্দু ভাই যে একত্রিত হয়ে আছে, সব থেকে ওরাই নিরাপত্তা আছে। এই যে সমস্ত পলিটিক্যাল লোক আজকের যেভাবে এরা ধর্ম নিয়ে কথা বলছে, ধর্ম সম্বন্ধে কিছুই জানেও না, কিছুই করে না, অথচ এরা অযথাই বলে দিচ্ছে। আর আজকের আমাদের মুসলিমরা, কিছু কিছু মুসলিমরা এদেরকে দেখে হতাশ হয়ে যাচ্ছে যে এত মুসলিমদের মারামারি করছে, মুসলিমরা মারছে। আরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলিমকে একটা মৃত্যুর আয়াত দিয়ে দিয়েছে, মৃত্যু হবে, এটা একটা গ্রান্ট করে দিয়েছে। কি গ্রান্ট করে দিয়েছে? গ্যারান্টি দিয়ে দিয়েছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। যে প্রান্তরে থাকুক না কেন, যেখানে থাকুক না, যে প্রাণী এসছে, যে পৃথিবীর বুকে এসে, তাকে মৃত্যু হতে হবে। তাহলে আমরা মৃত্যুকে এতটা বাঁচার জন্য এত চেষ্টা করছি যে আগেকার সাহাবীরা, হানজালা আপনারা নিশ্চয়ই জানেন, সবে মাত্র বিবাহিত হয়েছে, বিয়ে করেছে সবে, এমন সময় যুদ্ধ বেঁধে গেছে, যুদ্ধ হবে। একটা সাহাবীরা এসে বলছে, হানজালা আসসালামু আলাইকুম, আল্লাহ রসুল আপনাকে ডেকেছে। এমনকি সেখানে বাসরাত করছিল, সেখানে ডাকলো, সে জানে গেলে মৃত্যু হবে, সে ওই অবস্থায় উঠে গিয়ে মৃত্যুবরণ করলো। আর আজকের আমাদের এখনকার মুসলিমরা এরা কি করছে? বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছে, বাঁচার জন্য এরা পৃথিবীকে এত বেশি প্রাধান্য দিয়ে দিয়েছে, যার কারণে সব জায়গায় লাঞ্ছিত, অবহেলিত, বঞ্চিত, শোষিত হয়ে থাকছি। আরে সেই যুগের একটা করে সাহাবীরা যখন রাস্তা দিয়ে হাঁটতো, সেই রাস্তায় থেকে কোনো কাফের, কোনো শয়তান কেউ থাকতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাস্তা দিয়ে হাঁটতেন, কোনো শয়তান থাকতে পারতো না। এত মোদি যুগী, অমিত শাহ কি এসছে জানি না, এরা আজকের মুসলিমকে, ভালো ভালো দাড়িওয়ালা লোককে দাড়ি ধরে টানছে, কান ধরে টানছে, টুপি ধরে টানছে, জামা ধরে টানছে। আজকের আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে দিয়েছি। হায় রে ভাই, হায় রে মুসলমান, আজকের আমরা কেন 300 মাত্র সাহাবীর 3000 কাফের সেখানে পরাজিত করছে। আল্লাহর কাছে বলছে, আল্লাহ গো, ওই আপনার কি বলে, গাজাতে ফিলিস্তিনি, আল্লাহ তোমার আসরাবিল পাখিকে ইয়ে করো, সেই পাখিকে ওখানে প্রেরণ করো, সেই পাখি ওদেরকে নিক্ষেপ করো। কোনোদিন নয়। সে যুগের মুসলিম ছিল অল্প, আর আজকের এখন গোটা বিশ্বের বুকে মুসলিম আছে মনে হয় 250 থেকে 300 কোটি। আজকে সেখানে একটা মুসলিম, আমরা একটা আল্লাহর ঘরকে ঠেকাতে পারছি না। সেদিনকে একটা করে ঘর, আল্লাহর ঘরকে কেউ হাত দেওয়ার ছিল না, কেউ বলারও ছিল না, তাদের ইমানের পাওয়ার ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু বকরকে নিয়ে যখন কাফেররা ঘেরোয়া করেছিল, সেখানে বালি নিক্ষেপ করেছিল, সবার চোখে বালিগুলো পৌঁছে দিয়েছিল কে? আল্লাহ রসুল তো শুধু একটা জায়গায় নিক্ষেপ করেছিল, কিন্তু প্রত্যেকটা কাফেরদের চোখে, সমস্ত চোখে এই বালিগুলো পৌঁছে দিয়েছিল আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকের আমাদের পথে আপনি জানেন, জঙ্গলের মধ্যে সালাত আদায় করছিল, গ্রামের মধ্যে এক জায়গায় যেতে গিয়ে তাড়া করেছিল, সেখান থেকে চলে যাওয়ার সময় একটা জঙ্গলে ঢুকে পড়েছে ভুল করে। সেখানে জঙ্গলকে বলছে, সমস্ত প্রাণীকে বলছে, সমস্ত পাখি পশুকে বলছে, তোমরা সেখান থেকে সরে যাও। আজকের আমি এখানে সালাত আদায় করব, এখানে নামাজ পড়বো। সমস্ত যে যেমন পাখি, যে যেমন শত্রু, যে যেমন পশু, সব কিছু রাস্তা ক্লিয়ার করে দিয়েছিল। আজকের আমাদেরকে মার খেতে হচ্ছে। এই কি কতদিন আগে দেখছি একটা ইউটিউবে একটা নিরপরাধ বয়স্ক মানুষকে মারছে, উলঙ্গ করে টানছে। এরা মনে করছে যদি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে আয়াতটাকে যদি তিনি না লিখে দিতেন, এই আয়াতটা তিনি যদি না করতেন, তাহলে যতগুলো এই আজকের মুসলিমদের উপরে যারা অত্যাচার করছে তাদেরকে কচু কাটা করে আমরা ফেলে দিতে পারতাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন।
তাহলে আপনারা নিশ্চয়ই জানেন এগুলো, এই আয়াতগুলো, যে আয়াতগুলো সুন্দর সুন্দর আয়াত আমাদের বেঁধে দিয়েছে। আমি যার ইবাদত করি তুমি তার ইবাদতকারী নয়, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদতকারী না, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আল্লাহ আমাদের আজকে যদি এটা না করে দিত, এই অমিত শাহ যে কথা বলছে, এই যে শুভেন্দু অধিকারী আজকের মুসলিমদের লেবাস ধরে টানাটানি করছে, এদেরকে 1 সেকেন্ড লাগে না, 1 সেকেন্ড লাগে না, এদেরকে আমরা নাস্তি নাবুদ করে দিতে পারি। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদিকে বলছে, এদিকে আয়াত লিখে দিয়েছে, আয়াত তিনি বর্ণনা করছে। মুসলিম তিনি মনোনীত তেনাত মিনন্ত ধর্ম, তিনি এত ভালোবাসতেন, তিনি মুসলিম নাম দিয়ে দিয়েছে। মুসলিম কোরআনে আয়াত রয়েছে, আমরা এটা বানানো মুসলিম নয়। আমরা আজকের কেন মার খাচ্ছি, কেন মার খাচ্ছি ভাই, কেন চোখ থেকে পানি এসে যায়, কিন্তু বলার কিছু নেই। এমন এমন ভাইদেরকে মারছে, এমন এমন ভাইদেরকে টানছে, চোখ থেকে ঝরঝর করে পানি আসছে, ঝরঝর বলতেও কিছু পাচ্ছি না। আজকের আমাদের দুর্বলতার কারণে, সে যুগে ছিল অল্প কিছু মানুষ, সেখানে ইসলামকে কত টান রেখেছিল। আজকের আমাদের যুগে কত, ভারতবর্ষে এখন কত মুসলিম আছে, কিন্তু সেখানে আমরা আজকের মার খাচ্ছি, সেখানে আজকের আমরা ধর খাচ্ছি কেন? আজকের আপনাদের কাছে হিন্দু ভাইরা, আমরা কোনোদিন আপনাকে করি না, আপনাকে কোনোদিন আঘাত করি না। আপনি যদি একটা, আমার পাশে যদি আপনার বাড়ি থাকে, যদি আল্লাহর কসমকে বলছি, ওই আল্লাহর কসমকে বলছি, ওই ব্যক্তিটা যদি সকালবেলা না তার ঘরের দরজা খোলে, এই মুসলিম লোক আগে তাকে জিজ্ঞাসা করবে, ওরে ওরে পুণ্য জগাই মাদাই কে আছো, তোমরা দরজা খোলো, কি হয়েছে খবর নেই। যদি খেতে না পায়, যদি ঈদ হয়, যদি কোনো অনুষ্ঠান হয়, এই মুসলিম গে আগে আপনাদের কাছে চলে যায়, আপনাদের কাছে গিয়ে আগে খবর নেয়, আরে ভাই ওট ওট ওট, আমার বাড়িতে অনুষ্ঠান, তোর গোটা ফ্যামিলি খায়, আজকে তোমরা দাড়ি ধরে টানছো, আজকে তোমরা টুপি ধরে টানছো। কিন্তু আমরা মানবতা, আমরা হলাম মুসলিম, আমাদের মুসলিম, আমরা হলাম মুসলিম শ্রেষ্ঠ জাতি, আমরা কোনোদিন মানুষকে আঘাত করতে পারি না। কোনো ধর্মের উপর আঘাত যদি করতাম, তাহলে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে এই মুসলিমরা অত্যন্ত ডেঞ্জারাস হতে পারে। এই মুসলিমরা জানে এরা আল্লাহ এদের কাছে, আল্লাহ এদের সঙ্গে আছে, আল্লাহর এরা এত পাওয়ার, একমাত্র আল্লাহকে ছাড়া এরা কাউকে ভয় করে না, যে এরা জানে আমাকে ছাড়া এরা কাউকে ভয় করবে না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তাহলে বলুন, এই আয়াতগুলো লিখে দিয়েছে, আজকে এই আয়াতগুলো তিনি তৈরি করেছে, কত সুন্দর সুন্দর। মানে আমরা করছি আপনাদের ধর্মের উপর আঘাত, আমরা আপনাদের গির্জার উপরে, আপনার মন্দিরের উপর তাস খেলা করছেন, আপনারা আপনার মন্দিরের উপর আপনারা কুকুর উঠছে, আপনার একটা ভাই সেখানে কিছু বলছে না। আমি মুসলিম হয়ে আমি একটা মন্দিরের পাশে পানি হচ্ছে, একটা মুসলিম সেখানে দাঁড়িয়ে আছি, কুকুর উঠছে দেখি, সেখানে বসে তাস খেলা করছে। আমি সেখানে বলেছিলাম, ও ভাই এটা তাস খেলার জায়গা নয়, এটা আপনার তীর্থস্থান, এটা আপনার তীর্থস্থান, আপনি এখানে এ করেন, এটা করেন না ভাই। আর আপনারা কি ধর্ম করেন, আপনারা সাধুর ছেলে সাধু হবে, হারামজাদার ছেলে হারামজাদা হবে, আর আমাদের কিন্তু আমিরের ছেলে হাফেজ হবে, গরিবের ছেলে হাফেজ হবে, মাওলানা হবে, কারি হবে, মুফতি হবে, একই সঙ্গে পায়ে ঠেকিয়ে আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে যখন আমরা নিয়ত বাঁধি, দাঁড়িয়ে দুটো পায়ে মিলিয়ে সুন্দর্যভাবে কাঁধে মিলিয়ে, ইমাম সাহেব বলছে সুন্দরভাবে কাতার সোজা করে নিন, ঘাটের উপরে ঘাটের উপরে কাপড় উঠিয়ে নিন, টাকলুর নিচে কাপড় পরে থাকবে না। সঙ্গে আমাদের ইমাম সাহেব বলে দিল, আমরা পরদ্দ সৌন্দর্যভাবে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে যখন আমরা দাঁড়িয়ে যাই, আল্লাহ সবার শ্রেষ্ঠ, আল্লাহু আকবার, আল্লাহ সবার বড়, যখন আমরা এই কথা বলে যখন দাঁড়িয়ে যাচ্ছি, কত সুন্দর লাগছে। বলুন, আপনার কোন ধর্ম এরকম আছে? আপনি বলছেন মুসলিমরা জঙ্গলি, মুসলিমরা মারে, মুসলিমরা কোনোদিন ওই মুসলিম মারে না, ওই মুসলিম কতক্ষণ আঘাত করে না। কোনো মানুষ সঠিক মুসলিম সে কোনোদিন একটা পশুকে, একটা প্রাণীকে মারতে চায় না। আর আপনি কি বলছেন? আমাদেরকে বলছেন, আমাদেরকে বলবেন না, আমাদেরকে এরকম ধোঁকাবাজি দেওয়া কথা বলবেন না। আপনি শুভেন্দু অধিকারী, আপনাকে অনুরোধ করে বলছি, কেন আপনি আমাদের পিছনে লাগছেন? আপনি যত লাগছেন, অসহায় হিন্দুদের মারার জন্য আপনি প্ল্যান করছেন, যাতে এই দুজন লেগে যাক, যত হিন্দু অসহায় আছে কমে যাক। কিন্তু আমরা আপনার ফাঁদে পা দিচ্ছি না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জি, তিনি সৌন্দর্যভাবে পরিচালনা করছে, তিনি সৌন্দর্যভাবে এই মুসলিম একত্রিত করে হিন্দু মুসলিম বৈমের সঙ্গে যত ধর্ম যা কিছু আছে সবাইকে একত্রিত করে উনি চলতে চাচ্ছে। উনি দেখছে না কে বিজেপি করে, কে টিএমসি করে, কে সিপিএম করে, তিনি এগুলো দেখছে না, সৌন্দর্যভাবে সবার পাশে থাকছে। আপনি এখানে দলবদ্ধ করে দিচ্ছেন। আপনি কেন মুসলিমদের দিয়ে হিন্দুদের উপর আক্রমণ করাচ্ছেন? আমরা কোনোদিন হিন্দুদের উপর মারতে পারবো না। আমরা একই সঙ্গে মানুষ হয়েছি। আমরা কবি কাজী নজরুল ইসলাম বলেছিল, এক বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। এটা কেন বলেছিল? কেন? তারা, আমার তো যুদ্ধ হয়েছিল, আমাদের তো বলেছিলে তোমরা চলে যাও পাকিস্তান, বাংলাদেশ চলে যাও। কিন্তু আমাদের শেষ যুগে তখনকার মানুষ কি বলেছিল? আমরা এখানেই স্বাধীন করেছি, এখানেই মরবো, আমার বাপ দাদুকে এখানে রেখে আমরা অন্য জায়গায় থাকতে পারি না। এটা অন্য জাত করতে পারে, এই মুসলিম কোনোদিন পারবে না। এই মুসলিম কোনোদিন তোমাদের সামনে থেকে কোনো দিন যাবে না। যতদিন বেঁচে থাকবো রক্ত দিতে হয় দেব, কিন্তু আমরা কোনো মানুষকে, নিরহত মানুষকে আমরা মারবো না। আমরা কোনো মা বোনেদের উপর টর্চারিং করবো না। তোমরা আমার ভাই বোন, তোমরা আমার সব, আমরা তোমাদের
কাছে থাকতে চাই, তোমরা আমাদেরকে মেনে নাও, আমরা কোনোদিন তোমাদের করতে পারছি না। এই কিছুদিন আগে আমি একটা মাদ্রাসার দায়িত্ব ছিলাম, তো আলহামদুলিল্লাহ সেখানে একটি বাচ্চা, এখানে একটা মেয়ে তার স্বামী নিয়ে একটা বাচ্চা নিয়ে এসেছিল আমার কাছে, বলছিল ক্যান্সার হয়েছে। আমি সেখানে দাঁড়িয়ে 3000 টাকা আমার পকেটে ছিল, মাদ্রাসার বাচ্চাদের খাওয়ার টাকা দিয়েছিল, সেখান থেকে নিয়ে ওই মানুষটাকে দিয়েছিলাম, ওই আমার বোনটাকে দিয়েছিলাম। নিশ্চয়ই আমি সেটা আমার ভিডিওর পাশে আমি দিয়ে দেবো, সেটা দেখবেন। আমরা কোনোদিন এরকম করি না, মাদ্রাসায় সন্ত্রাসবাদী তৈরি হয় না, মাদ্রাসায় হয় না। তো ভাই আপনার কাছে শুভেন্দু অধিকারী এইগুলো করবেন না, আপনি পলিটিক্যাল করুন, আপনি যেভাবে জিততে পারেন জিতুন, কিন্তু এই মুসলিমদেরকে এভাবে টর্চারিং করবে না, মুসলিমদেরকে এভাবে সরাবেন না। মুসলিম মানে শান্তি, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি। ইসলাম কোনোদিন অশান্তি চায় না। যদি ইসলাম অশান্তি চায় তাহলে তুমি শুভেন্দু অধিকারী 1 সেকেন্ড তোমাকে লাগবে না। দেখেছেন নিশ্চয়ই, জঙ্গলে দেখেছেন বাঘ যখন হায়না ঘিরে নেয়, এক কোমর মারতে যায়, এক কোমর দেয়, কিন্তু মুসলিম একদিকে দাঁড়িয়ে থাকে, একদিকে ভরসা করে থাকে। যেমন ভরসা করেছিল, কে ভরসা করেছিল? যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ফেরেশতা এসে বলছে, ও ইব্রাহিম তুমি বলো এই আগুনটাকে আমরা লাথি মেরে জঙ্গলে ফেলে দিই। কিন্তু আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, ও ফেরেশতা শোনো শোনো, আমার রব আমাকে বাঁচাবে। অটুট ছিল সেই রবের উপরে। আজকের আমরা এই রব ছাড়া শুভেন্দু অধিকারী কেন, যোগী মোদী অধিকার যেই আছে কেন, সবাইকে আমরা কিছুই করতে পারি না, তাদেরকে আমরা কোনো প্রশ্রয় দিই না, তাদেরকে আমরা 1 সেকেন্ড লাগে না তাদেরকে করতে। কিন্তু আমরা এই ভারতবর্ষকে ভালোবাসি, এটা আমাদের দেশ, এর জন্য জীবন পর্যন্ত দিতে পারি, এর জন্য জীবন দিতে পারি। কোনো বাইরের দেশের লোক যদি আক্রমণ করে আমরা তাদেরকে নাস্তি নাবুদ করে দেবো। শুভেন্দু অধিকারী তুমি বসে থাকো, কিন্তু এই চীন যে আসুক, পাকিস্তান বাংলাদেশ কোনো দিন পারবে না আমাদের ইন্ডিয়া এসে এতটুকু সুচ পরিমাণ ঠোকাতে। কিন্তু আমরা আজকে মার খাচ্ছি কেন ভাই? আমাদের উপর অত্যাচার আমরা কি করেছি? আমরা একজনের বিচারের অপেক্ষা আছি। আলাইসাল্লাহু বিহাকামিল হাকিমিন, তিনি বিচারকের শ্রেষ্ঠ বিচারক কে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বিচারক। আজকের বিচার যা করছো তোমরা, এই বিচার কোনো কাজে লাগবে না। আমার মুসলিম ভাইদের কাছে বলে যাচ্ছি, ভাই যে বিচারগুলো করবে, সঠিক বিচার করবে, ন্যায় বিচার করবে, সে আমার ইহুদি হোক, সে কাফের হোক, সে ফিরআউন হোক, সে নমরুদ হোক, তোমার কাছে যেই এসছে বিচারের জন্য, তুমি তোমার জাতির উপর সঠিক বিচার যে করে দেবে। অন্যায় করেছে ওই বিধর্মী লোক, অন্যায় করেছে, ন্যায় করেছে আমার এই জাতি, অন্যায় করেছে ওই লোকটা, ন্যায় আছে, ওর অন্যায় চাপিয়ে দিয়ে আমার জাতির উপরকে আপনি পরান্যায় বিচার করতে পারেন না। আপনি বলে দিবেন যে এটাই সঠিক, না এ আমার ভাই বলে একে বিচার করব আর ওকে ঠকিয়ে দেবো, এটা ইসলামের মধ্যে নয়। ইসলাম ওইটা, আপনি ইসলামকে ফলো করুন, ইসলামের বইগুলো পড়ুন। ও শুভেন্দু অধিকারী ইসলামের বইগুলো পড়ুন, ইসলামের বই পড়ে দেখবেন কোন জায়গায় আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, কোন মন্দিরের উপর তো দূরের কথা, কোন একটা হিন্দুদের আমরা একটা জেনে শুনে ভাঙতে পারি না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ও মুসলমান তুমি শোনো, তোমরা শোনো, যদি তুমি কাউকে কোনো ধর্মকে গালাগালি করো তাহলে তুমি আমাকে গাল খাওয়ালে, তুমি পাপ করলে, সে পাপ করলো না, সে জানে না। এই জন্য আমরা কোনো ধর্মের উপরে আঘাত করতে পারি না। আমাদের ধর্মের উপর যদি আঘাত করা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারমিশন দিত, তাহলে পৃথিবীর বুকে কোনো জাতির কোনো মন্দির, কোনো জাতির কিছু থাকতো না। আজকের আমরা বলুন কোন একটা জায়গায় মুসলিমরা একটা মন্দিরের উপর আঘাত করেছে, কিছু মদখোর মাতালখোর হতে পারে, সে কোনো প্রলোভনে পড়ে কোনো এতে পড়ে করতে পারে, এটা খুব 90% মধ্যে 1%ও না, আপনার 95% আমরা ভালো মানুষ আছে, 1% মানুষ খারাপ হতে পারে, তাদেরকে আমরা শাস্তি দেব, আপনাদের শাস্তি দিতে হবে না। এই পাড়ার মধ্যে যদি এরকম কোনো একটা অঘটন ঘটায় আমরা তাদেরকে নাস্তি নাবুদ করে দেব। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মহান, তিনি রহমান, তিনি রহিম, তেনার উম্মত হয়ে আমরা করতে পারি না। আমরা বিশ্বনবীর উম্মত, আমরা বিশ্বনবীর অনুগত করি, আমরা বিশ্বনবীর অনুসরণ করে চলি, আমরা এক আল্লাহকে দাসত্ব করি আর এক আল্লাহর রাসূলকে আমরা করি। ও সোনাচ্চাঁদ ভাই, আপনাদেরকে আমরা কোনোদিন আঘাত করতে পারবো না। আপনারা আমরা মুসলিম কলিজার ভাই, এই বলছে কিসের হিন্দু, কিসের মুসলিম, কিসের এই ইন্ডিয়া থেকে বেরিয়ে যাও, এই ভারত থেকে বেরিয়ে যাও। এই কে মহুয়ানা কি একটা সাংবাদিক সে বলছিল, এগুলোকে পা দেবেন না। সোনাচ্ছাদ ভাই বোনেরা, আপনারা একই সঙ্গে আছেন, আপনাদের পাশে আছি। আপনি একটা বলুন, একটা হিন্দু পাড়ার মুখে যদি একটা মুসলিম পাড়া ছোট থাকে, যদি সেখানে একটা দোকান থাকে, আপনি ওই দোকানদারকে জিজ্ঞাসা করবেন ওই হিন্দু পাড়ায় কতজন তার কাছে খায় আর একটা মুসলিমরা কতজন তার কাছে খায়, কত বেচাকেনা হয় একটা দোকানে। এই মুসলিমরা যদি এই ভারতবর্ষ থেকে চলে যায়, আরো 1000 বছর এই ভারতবর্ষে পিছিয়ে যাবে, এই 1000 বছর ভারতবর্ষে পিছিয়ে পড়বে। কারণ মুসলিমদের মতন আপনারা খেতে পারেন না, মুসলিমদের মতন চলতে পারে না। মুসলিমরা একটা জামা পরলে উপর একটা বিধর্মী ভাই থাকলে তাকেও জামা পরায়, তাকেও লুঙ্গি পরায়। আপনি আমাদের সন্ত্রাসবাদী বলছেন, আমরা মাওবাদী বলছেন, আপনি বলছেন জঙ্গি, আপনি বলছেন জিহাদি। আপনি জিহাদি যদি না থাকে এই ভারতবর্ষে, তাহলে আপনাদের সমস্ত রাষ্ট্র থেকে এসে আপনাদের আক্রমণ করবে। এই মুসলিমদের উপরে আপনারা অযথা চেষ্টা করবেন না। এই মুসলিমরা আর আমার মুসলিম
ভাইদেরকে বলে দিই, এই বাঁচার জন্য এই পৃথিবীতে চেষ্টা করো না। আল্লাহ আমাদের মৃত্যু দিয়েছে, আমরা মৃত্যুকে ভয় পাই না। আগেকার সাহাবীরা মৃত্যুকে ভয় পায়নি, মৃত্যু তারা হাসি মুখে মেনে নিয়েছিল। আজকে তুমি বলো, তোমরা কি বাঁচার জন্য চিন্তা ভাবনা করছো? কি হবে বেঁচে এত থেকে? বাঁচার জন্য আমার মনে হয় আমার এরকম কোনো টাকা পয়সা থাকলে, ওই যে যেতে আপনার ফিলিস্তিনি হচ্ছে, আমার মনে হয় কেউ পাঠিয়ে দিলে সবার আগে আমি শহীদ করে, সবার আগে আমি বুক পেতে দেবো, সেখানে বুক পেতে দেবো। কিন্তু ভাই আজকে তোমরা আমাদেরকে মারছো। আমরা এরকম মানুষ নই, আমরা এরকম না। আমাদেরকে আপনারা সম্মান করতে থাকুন, আমাদের সম্মান করুন। আমরা আপনাদের কলিজা কেটে খাওয়াবো, আপনাদেরকে কোনোদিন আঘাত করতে দেবো না, আপনাদের কোনো গায়ে হাত দিতে দেবো না। কিন্তু আপনার পলিটিক্যাল পার্টি নিয়ে এই রাজনীতি করবেন না। ধর্মকে নিয়ে, ধর্ম সম্বন্ধে আগে জানুন, ধর্মই কি আছে। আপনি বলতে পারবেন না আপনার ধর্মে আমি গেলে, আপনি একটা আম মানুষ, আপনাকে জিজ্ঞাসা করবো, আপনি বলুন আপনার ধর্মে যেতে গেলে কি বলতে হবে। কিন্তু আপনি আমার একটা বাচ্চা, ছোট বাচ্চা, সে তাকে যদি জিজ্ঞাসা করেন, কচি শোনো তোমার ধর্মে আমি যাব, তোমার ধর্মে কি বাণী আছে, সে তখন বলবে তোমাকে পবিত্র হতে হবে। তোমাকে পবিত্র হয়ে সুন্দরভাবে স্নান করে আমার নবীর নাম, আমার আল্লাহর নাম নিয়ে তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা আপনারা সবাই জানেন নিশ্চয়ই। এই যে সেই আয়াতগুলো, এইগুলো, এই কলেমাগুলো পড়ে মুসলিম হতে হয়। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, আমি আরো সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের প্রিয়তর রাসূল, আমাদের নবী, এও পর্যন্ত আমরা সাক্ষী দিয়ে দিচ্ছি। আপনারা আমাদেরকে তাড়ার জন্য ঘুরছেন। আপনারা কি মনে করেন আমরা যদি আপনাদের প্রতি এক সেকেন্ড লাগে না আপনাদের সঙ্গে যুদ্ধ করতে? কিন্তু ওরা চাচ্ছে, এই রাজনীতিক পলিটিক্যাল লোকেরা চাচ্ছে এই ভালো ভালো হিন্দুদেরকে মেরে ওরা এখান থেকে বার করে দিক, এটাই ওদের প্ল্যান। কিন্তু আমরা এই প্ল্যানে পা দেব না। মালদায় কিছু লোক পা দিয়েছিল, আমরা সেখানে আমাদের আত্মীয় মিত্র যারা ছিল তাদেরকে বলেছি খবরদার পা দেবে না। তোমাদের কলিজার টুকরো ভাই, একই সঙ্গে বড় হয়েছে, একই সঙ্গে খেলা করেছো, তাদের গায়ে তোমরা হাত দিও না, কোনোদিন হাত দিও না। তোমরা আল্লাহকে বিশ্বাস করো, তাদেরকে বলো যে তোমরা যাকে মানছো তাকে মানো, তুমি যাকে ইবাদত করো তাকে করো। তুমি যার ইবাদতকারী, আমি তার ইবাদতকারী নয়, আমি যার ইবাদতকারী, তুমি তার ইবাদতকারী না। তোমার ধর্ম তোমার কাছে ভালো, আমার ধর্ম আমার কাছে ভালো। এইটা বলে আমি যদি কোনো ভুল ভ্রান্তি বলে থাকি আপনারা ক্ষমা করে দেবেন। আমার বিধর্মী ভাইদেরকে অনুরোধ করে বলছি, দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না। আমাদের মা বোনেদের খুব মারছে, আমাদের মা বোনেদের খুব টর্চারিং করছে, সেই জন্য আমরা আজকের বলতে বাধ্য হয়েছি, আজকের করতে বাধ্য হয়েছি। এগুলোকে বলছি, আপনারা এগুলো আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনি মানতে পারেন নাও মানতে পারেন। আমার মুসলিম ভাইদেরকে বলি, ভাই বাঁচার চেষ্টা করো না, বুক পাতিয়ে দাও, মুসলিম ভাইদেরকে রক্ষা করো, আল্লাহর ঘরকে রক্ষা করো। আল্লাহর ঘরকে যদি কেউ মারতে গিয়ে যদি মরে মৃত্যুবরণ করে, আল্লাহ বলছে তার জন্য তো আমি যথেষ্ট। আরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আমাদের জন্য যথেষ্ট, তখন আমাদের ভয় কিসের? আমাদের কে ভয় দেখাবে? কে ভয় দেখাচ্ছে আমাদের? ওই ভয় দেখে আমরা কোনো কিছু টুস করি না, ওকে কোনো ইয়ে করি না, ওকে অ্যালাউ করি না। ওই জন্য বলি ভাই সকলে আসুন আমরা একই সঙ্গে একই বিন্দু দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। এইটা বলে আমি সংক্ষেপে আমার বক্তৃতা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।